নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে ভীষণ টেস্টি এবং খুবই সহজ একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে। আর অবশ্যই বন্ধুরা এটা হেলদিভাবেই বানিয়ে দেখাবো। এতটাই বানানো সহজে হাতের কাছে থাকা মাত্র দু একটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। আর বাড়ির বড় থেকে ছোট ভীষণ পছন্দ করবে। চা, কফি কিংবা সন্ধে কিছু মুখরোচক আলাদা ধরনের স্ন্যাক্স খেতে মন চাইছে, অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এবার দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় বাটির 1 বাটি মুড়ি। এবার পরিমাণটা তোমরা কিন্তু তোমাদের পরিমাণ বুঝে অবশ্যই মুড়িটা ব্যবহার করবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মুড়িটাকে আমি কিন্তু বন্ধুরা 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে গরম করে নেব। আর তোমরা এখানে ভেবো না মুড়িটা আমি এখানে ঠান্ডা মুড়ি ব্যবহার করছি। দেখো মুড়ি কিন্তু খুবই মচমচে আছে, তবে একটু আমি এখানে গরম করে নেব, তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা খেতে বেশি ভালো লাগবে। আরও অনেকটাই কিন্তু মুচমুচে হবে এই মুড়ি খেতে। ঝটপট হাতের কাছে থাকা মাত্র 2-1টা উপকরণ দিয়ে দারুণ টেস্টি হেলদি এই স্ন্যাক্স রেসিপি বন্ধুরা তৈরি করে নিতে পারবে। আর এটা এতটাই খেতে ভালো হয় যে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে একদম পারফেক্ট। তো তোমরা দেখতে থাকো এই মুড়ি দিয়ে কিভাবে আমি এই মুখরোচক টেস্টি স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো নাড়াচাড়া করে মুড়িটা এখানে একটু গরম করে নিয়েছি বা ভেজে নিয়েছি। তো এখন কিন্তু অনেকটাই মুড়ি গরম হয়ে গেছে, হাত দিয়ে চেক করে নিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে কিন্তু আমি একটা সাইডে সরিয়ে রাখছি। তবে কড়াই থেকে মুড়িটা ঢেলে নেব না, যেহেতু কড়াইটা গরম আছে। এই কড়াইয়ের উপরেই মুড়িটা এইভাবে রেখে দিলে একটা ঢাকা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুড়িটা এভাবে গরম থাকবে আর মজমজে থাকবে। এবার এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে 8 থেকে 9 কোয়া একটু বড় সাইজের এই রসুনের কোয়াগুলো দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু 8-9 কোয়া মতো রসুন ব্যবহার করছি মুড়ির পরিমাণ অনুযায়ী। তবে তোমরা কিন্তু মুড়ির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করলে সেক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করতে পারো। তবে 2-1টা রসুনের কোয়া বেশি কম থাকলে অসুবিধা হবে না। ঝালের জন্য আমি এখানে একটা শুকনো লঙ্কা ব্যবহার করছি বন্ধুরা। আর যেহেতু মুড়ির পরিমাণটা খুব বেশি ব্যবহার করিনি, তার জন্য শুকনো লঙ্কা কিন্তু আমি একটাই ব্যবহার করলাম, না হলে আবার খুব বেশি ঝাল হয়ে যাবে। ঝালটা অবশ্যই তোমরা পরিমাণ বুঝে দিবে। আর লঙ্কাটাকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে 1/2 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে ব্যবহার করছি। ভীষণ সুন্দর একটা রং হবে এই স্ন্যাক্সের মধ্যে। আর দেখো বন্ধুরা, 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। যেহেতু মুড়ির মধ্যে লবণ আছে তার জন্য কিন্তু এখানে খুব বেশি লবণ দিচ্ছি না। দেখো বন্ধুরা, স্বাদ বুঝে অল্প একটু লবণ দিলাম মশলার পরিমাণ অনুপাতে। 1/2 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি চিনি। তবে চিনিটা তোমরা চাইলে এখানে বাদ দিতে পারো। অল্প একটু চিনি দিলে এই স্ন্যাক্সটা খুব বেশি কিন্তু মিষ্টি হবে না, তবে স্বাদের ব্যালেন্স কিন্তু খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল 1 টেবিল চামচ, যা ছাড়া এই স্ন্যাক্সটা অসম্পূর্ণ বন্ধুরা। সর্ষের তেলটা অবশ্যই দিবে, এই জায়গায় ভীষণ ভালো টেস্ট আর ফ্লেভার আসে। এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। মশলা এখানে সুন্দর করে পেস্ট করে নিয়ে ফিরে এলাম। এবার চলো ঝটপট তোমাদেরকে আমি স্ন্যাক্সটা বানিয়ে দেখাই। তো গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তবে এখন খুব বেশি আর সর্ষের তেলটা ব্যবহার করব না, যেহেতু সর্ষের তেল দিয়ে মশলাটা পেস্ট করা আছে। দেখো বন্ধুরা, 2 চামচ মতো, চা চামচের 2 চামচ তেলটা ব্যবহার করলাম। তেল গরম হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। এবার এই মশলাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে। আর যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে, রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর যতক্ষণ না মশলাটা একদম শুকনো শুকনো করে ভাজা হচ্ছে, মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেক ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার আজকের এই স্ন্যাক্স রেসিপি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা মতামতের মাধ্যমে জানাতে ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই
রেসিপিটা সম্পূর্ণ দেখবে, তারপর আমার চ্যানেলটা একটু ঘুরে দেখারও অনুরোধ রইল। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা পেয়ে যাবে তোমরা আমার চ্যানেলে নিত্য নতুন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট আমি প্রায় সময় টিফিন, স্ন্যাক্স এই জাতীয় রেসিপিগুলো দিয়ে থাকি। আশা করছি রেসিপিগুলো তোমাদের খুব ভালো লাগবে বা তোমরা স্কুল অফিসের টিফিনে ঝটপট এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারবে। তো কথা বলতে বলতে মশলাটা এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে যে মুড়িটা রেখেছিলাম সেই মুড়িটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে এবার মিশিয়ে নেব। আমি কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেম বাড়াইনি, একইভাবে লোতেই রেখেছি। মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তারপরেই কিন্তু মুড়িটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ এবং ভীষণ টেস্টি রেসিপি শেয়ার করছি বন্ধুরা। তোমরা এখানে লেবুর রস কিংবা চাট মশলার ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু ভীষণ সুন্দর মুখরোচক টেস্ট আসবে। এইভাবে স্ন্যাক্স বা মশলা মুড়ি বানিয়ে বন্ধুরা তোমরা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো। রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা ছেড়ে আলাদা ধরনের যদি কোনো টিফিন বানিয়ে দেওয়া যায় তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুব তৃপ্তি করে দেখবে বন্ধুরা খাবে। আর সন্ধ্যের চায়ের আড্ডা, কফি বা আলাদা ধরনের কোনো স্ন্যাক্স খেতে মন চাইছে, অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবে। আর এটা কিন্তু স্টোর করেও রাখা যায়। তোমরা যে কোনো একটা এয়ার কন্টেনারে ভরে কিছুদিন পর্যন্ত তোমরা এটাকে রেখে রেখে খেতে পারবে যখন মন চাইবে। তো দেখো এখন কিন্তু মুড়িটা খুব ভালোভাবে আমার মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। আরও 2 মিনিট মতো আমি মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মুড়িটাকে একটু ভেজেও নিলাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তারপর এই মুড়িটাকে একটা পাত্রের মধ্যে আমি এবার ঢেলে নিচ্ছি। এবার মুড়িটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যখন মশলাটা পেস্ট করবে তখন কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করবে না। জল ছাড়াই কিন্তু মশলাটা ভালো করে একটু পেস্ট করে নিতে হবে। তাহলে দেখবে এইভাবে মুড়ি বানিয়ে, মশলা মুড়ি বানিয়ে বা স্ন্যাক্স বানিয়ে তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। মুড়িটা একটু নরম হয়ে যাবে না। তো বন্ধুরা এখানে কিন্তু আমার মুড়ি স্ন্যাক্স বা মশলা মুড়ি একদম রেডি হয়ে গেছে। দেখো কতটা লোভনীয় লাগছে। তবে আমি এর সঙ্গে সামান্য একটু ঝুরি ভাজা মিশিয়ে দেবো, এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো ঝুরি ভাজার মধ্যে যেহেতু বাদাম আছে আমি কিন্তু আলাদা করে আর বাদাম দিলাম না। তবে তোমরা কিন্তু অবশ্যই বাদামের ব্যবহারটা করবে। বাদাম দিলে এই মশলা মুড়িটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো ভালো করে এই মুড়ির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। ঝুরি ভাজা কিংবা বাদাম এই মশলা মুড়ি বা স্ন্যাক্সের সঙ্গে ব্যবহার করলে সত্যি এর টেস্ট অনেকটাই বেড়ে যায়। তবে এমনিতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এইভাবে মশলা রেডি করে নেওয়ার পর বা ঝুরি ভাজা মিশিয়ে নেওয়ার পর তোমরা যে কোনো কন্টেনারে মানে এয়ার কন্টেনারে ভরে রেখে দিবে। অনেক দিন পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো টাইমে এটাকে খেতে পারবে। ওপর থেকে আরও কয়েকটা ভাজা বাদাম ছড়িয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতেও যেমন সুন্দর হয়, এগুলো খেতেও কিন্তু সত্যি বলছি বন্ধুরা ভীষণ টেস্টি হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের ঠিক কেমন লাগলো। তো আমার আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।